चिकन नेक या सिलीगुड़ी कॉरिडोर के बारे में सुने होंगे। कि मोहम्मद यूनुस का ये कहना है कि जो 7 सिस्टर स्टेट्स है ना, ये जो 7 सिस्टर्स हैं ये लैंडलॉक्ड हैं। রাত তখন অনেক গভীর। নয়াদিল্লির সাউথ ব্লকের নিচতলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গোপন কক্ষে তখনও আলো জ্বলছে। চারপাশ নিস্তব্ধ, কিন্তু কক্ষের ভিতরে যেন শব্দহীন এক রাজনৈতিক ঝড় বইছে। প্রিন্টার থেকে একের পর এক বের হয়ে আসছে কিছু অপ্রকাশিত মানচিত্র। সেই মানচিত্রগুলোতে বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। তার বদলে এমন এক ভয়াবহ চক্রান্তের রূপরেখা ফুটে উঠছে যা বাংলাদেশকে মানচিত্র থেকে মুছে ফেলার গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। টেবিলে ছড়িয়ে থাকা কাগজপত্রের মাঝে একজন উচ্চপদস্থ কূটনৈতিক ফিসফিস করে বলছে তাদের পরিকল্পনা এখন মন্ত্রিসভার বিবেচনাধীন এবং গণমাধ্যমকে ব্যবহার করে জনমত গঠনের কাজ চলছে। এখন কেবল একটি অজুহাতের অপেক্ষা যা তাদের মাঠে নামার পথ করে দেবে। বিজেপি ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত মেজর গৌরব আরিয়া ও তরুণ ইউটিউবার খান স্যারদের প্রস্তাব যেন শেখ চিল্লির স্বপ্ন। বাংলাদেশের রংপুর অঞ্চল দখল করে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর বিস্তৃতি করা, চট্টগ্রামে রোহিঙ্গাদের বসিয়ে স্বাধীন রাষ্ট্র তৈরি করা। এই আগ্রাসী চিন্তা কি শুধু কথার কথা? আমাদের ইতিহাস বলে এমন স্বপ্ন দেখতে দেখতেই অনেক রক্ত ঝরেছে। কিন্তু এবার কি আমরা প্রস্তুত? ভারত যখন চিকেন স্নেক নিয়ে তার ভয়ঙ্কর দুর্বলতা ঢাকতে চায়, তখন তাদের ভূরাজনৈতিক বাস্তবতাকেও বিবেচনায় রাখা জরুরি। মালদ্বীপের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হওয়ার পর চীন সেখানে প্রভাব বাড়িয়েছে। লাক্ষাদ্বীপে সামরিক ঘাঁটি গড়ার উদ্যোগ ভারতের উদ্বেগকেই প্রমাণ করে। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগ অংশীদার। তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ $1 বিলিয়ন বিনিয়োগ করেছে পদ্মা সেতু, চট্টগ্রাম বন্দর, পায়রা সমুদ্র বন্দর ও কর্ণফুলী টানেলের মতো প্রকল্পে। এই বিনিয়োগের নিরাপত্তা চীনের কৌশলগত অগ্রাধিকার। কোনো সামরিক আগ্রাসন সেই বিনিয়োগের সরাসরি হুমকি তৈরি করবে এবং চীন চুপ করে বসে থাকবে তা হওয়ার কথা নয়। তাদের নৌবাহিনীর উপস্থিতি বঙ্গোপসাগরে বাড়ছে এবং তাদের রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি যে কোনো হুমকি আঞ্চলিক শান্তির প্রতি হুমকি। আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতেও বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ নোড। মানবাধিকার ইস্যুতে চাপ দিলেও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সরাসরি নজির স্থাপন করে ভারতের আগ্রাসনের বিপক্ষে তাদের অবস্থান নিতে বাধ্য হতে পারে। জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, এমনকি ইউএই ও সৌদি আরবের মতো অর্থনৈতিক অংশীদারদেরও বাংলাদেশে বিনিয়োগ রয়েছে, যা তাদের ভারতের বিপক্ষে দাঁড়াতে প্ররোচিত করতে পারে। বাংলাদেশ কেবল একটি মানচিত্রের নাম নয়, এ এক জীবন্ত ইতিহাস, এক অদম্য জাতিসত্তার প্রতিচ্ছবি। রংপুর কোনো ফাঁকা ভূমি নয়, বরং উত্তরবঙ্গের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের সেনাবাহিনীর শক্ত ঘাঁটি, বিজিবি, পুলিশ এবং সর্বোপরি কোটি মানুষের আত্মমর্যাদা বোধে উজ্জ্বল প্রতিরোধ চেতনার প্রতীক। এই জাতি আগ্রাসনের বিরুদ্ধে রক্তক্ষয়ী প্রতিরোধের মধ্য দিয়ে জন্ম নিয়েছে, মাথা নোয়াতে শিখেনি। জুলাইয়ের আকাশে হয়তো বজ্র নেই, কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছে এক অদৃশ্য যুদ্ধের পূর্বাভাস। ইতিহাস কে লিখবে আর কে মুছে দিবে তা কেবল যুদ্ধক্ষেত্র নয়, নির্ধারণ করবে আমাদের অদম্য জনগণের সম্মিলিত শক্তি ও চেতনা। এই যুদ্ধ হয়তো শুরু করা যাবে, কিন্তু এর শেষ কোথায় তা কেউ জানে না। তবে আকাশে যে বজ্রের মেঘ জমে উঠেছে তা আমাদের প্রতিরোধের দৃঢ় সংকল্পেরই ইঙ্গিত বহন করে। ডেস্ক রিপোর্ট, নিউজ আই অনলাইন।